রাফিক হাওলাদার আর পিতার নাম হচ্ছে ওসমান হাওলাদার, আছে হচ্ছে ফতুল্লাহ নারায়ণগঞ্জ। পুরান রোগী, এটা একটু চেক দাও। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ উস্তাদ, ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। সপরিবার আমরা ইনশাল্লাহ ঘুরে দেখে চলে আসলাম। একটা বান ছিল, আমরা সম্পূর্ণটা কেটে দিয়ে বদ্ধ করে দিয়ে আসলাম ইনশাল্লাহ উস্তাদ। ইনশাল্লাহ ওখানে আর নেই না। নাম হচ্ছে রুমি আক্তার মাহফুজা, বয়স 35। স্বামীর নাম হচ্ছে আব্দুল মমিন। উনি হলো, ওনার স্বামী আছে হচ্ছে কুয়ার প্রবাসী, আর উনি আছে কুমিল্লা। এর আগে দেখে দিছিলাম, এখনো ওই অবস্থায় আছে। কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু ভালো করে দেখে দাও তো। আচ্ছা উস্তাদ। আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা ইনশাআল্লাহ উস্তাদ ওই জায়গাও ঘুরে দেখে চলে আসলাম। আর এই নিজে যে জায়গায় বসবাস করতেছি ওই জায়গাও আমরা ইনশাআল্লাহ ঘুরে দেখে চলে আসলাম। জি ইনশাআল্লাহ উস্তাদ। ওদের ভেতরে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, হ্যাঁ, এই সমস্যাগুলো দূর হতে একটু সময় লাগবে উস্তাদ। সময় লাগবে, সময় দিতে হবে। আমাদের কাজ চলমান আছে, সব সময় থাকবে। আর যখন কাজ শেষ হবে আপনাকে জানিয়ে দেব, অথবা একটা নিয়ম দেবো উস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। জি ঠিক আছে। অত্যন্ত হার্ড কাজ, একটু সময় লাগতে পারে। ঠিক আছে, এটা যেন তাড়াতাড়ি হয় ইনশাআল্লাহ উস্তাদ, ইনশাআল্লাহ। নাম হচ্ছে সজীব, পিতার নাম হচ্ছে আব্দুল হক। উনি আছে হচ্ছে মাদারীপুর সদরে পুরানে। সেদিন যে দেখছি, দেখার পর আজকে নাকি আর একটু অসুস্থতা বেশি, এটা একটু দেখো তো ভালো। আমরা ওনার দেখেছি উস্তাদ, একটা নিয়ম দিচ্ছি। নিয়ম হচ্ছে উনি আপাত বাজার থেকে 1 থেকে 100 গ্রাম চিনি কিনে নিয়ে যাবেন। ওটা করা হয়েছে 100 গ্রাম। আবার একটা নিয়মটা শেষ করে দিচ্ছি, 100 গ্রাম। হ্যাঁ, ওটা আগে ছিল না উস্তাদ, এখন আবার 100 গ্রাম চিনি কিনে নিয়ে যাবে। হ্যাঁ, নেওয়া যাওয়ার পর একটু কষ্ট করে 1 থেকে 3টা পাবলিসিটির পানি সংগ্রহ করবে। 3টা। হ্যাঁ। পানিটা 250 গ্রাম হলে হবে। বাসায় নিয়ে যে আগে 20 মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে নেবে। যেটুক পানি থাকবে উস্তাদ, এইটুক পানি চিনিটার মধ্যে ছেড়ে দেবে। দেওয়ার পর একটু কষ্ট করে সূরা ফাতিহা 7 বার, সূরা নাস 11 বার, সূরা ফালাক 17 বার, আর সূরা ইখলাস 18 বার করে পানিটা অথবা চিনিটার উপরে ফু দিয়ে একটু একটু করে 3 বেলা খাবে। ইনশাআল্লাহ উস্তাদ, যে সমস্যাটা হচ্ছে আল্লাহ পাক শিফা দান করবে, আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। নাম হচ্ছে আনোয়ার হোসেন, বয়স হচ্ছে 35। পিতার নাম হচ্ছে নুরুল হক। উনি আছে হচ্ছে নাজমা শহর, কাতারে নতুন। এটা একটু দেখো তো। কি বয়স উস্তাদ? বয়স হচ্ছে 35। নাজমা শহর, কাতারে আছে। ক্যামেরা আলহামদুলিল্লাহ উস্তাদ, উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম। আর ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। উনি প্রায় অনেক দিন যাবত থেকে বিভিন্ন শারীরিক মানসিক ভাবে অসুস্থ ভোগ করে চলে আসতেছে। আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে, ওনার মাথার থেকে তাপমাত্রা অবস্থান হচ্ছে, ভার প্রভাব হচ্ছে। ওনার 2 চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা আসতেন, এই পরিপূর্ণ ঘুমটা উনি সম্পূর্ণ ক্লিয়ার পাচ্ছে না। ঘুমটা হচ্ছে আবদান। আবার দেখতে পেলাম অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার 2 চিপ থেকে টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। 2 কান একটু ধাপটা লাগা সিমটমটা হয়ে আসতেছে। যেরকম চেহারার ফিটনেস থাকার কথা আসতেন, একটু একটু করে কালার নষ্ট হয়ে যাচ্ছে। শারীরিক যেরকম প্রেশার থাকার কথা, প্রেশারটা যখন আপডাউন অবস্থান হয়ে আসতেছে,
ঘাট থেকে এরকম করে খেসা খেসা অবস্থান হয়ে আসতেছি। জি। ডান সাইড বাম সাইড থেকে আগে যে একটা পরিপূর্ণ শক্তি প্রয়োগ ছিল, হ্যাঁ। শক্তি প্রয়োগটা কিছু আকারে কমে আসতেছি। হুম। আবার হার্টবিট থেকে বুকমন্ডল থেকে দুপাঁজরা থেকে মাঝে মাঝে একটু একটু করে চাপ প্রয়োগ অবস্থান হয়ে আসতেছি। হুম। লিভারিং তথ্য থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে। হুম। কমর সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। হুম। পা থেকে মাথা পর্যন্ত সব শরীর হুম। ভালো লাগতেছে না, হুম। অস্থির অস্থির ভাব ঠেকতেছে, হুম। সব শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছে। হুম। আবার কেরমে দিন যাচ্ছে, অসহায়ক্রম অবস্থান হচ্ছে। হুম। কেরমে দিন যাচ্ছে, একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হুম। একটার পর একটা শান্তি অবস্থান হচ্ছে, হুম। একটার পর একটা বিঘ্ন ঘটতেছে। হুম। এটাকে হচ্ছে কালো জাদুর এফেক্ট প্রভাব। হুম। সম্পূর্ণ কে ভস্য করে দাও। সব ভস্য করে দেব ওস্তাদ। জি। হুম। জি ওস্তাদ। হুম। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা সম্পূর্ণ কেটে দিয়ে বদ্ধ করে দিয়ে আসলাম। হুম। এখন উনি বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাবে। জি। আর যে নিয়ম দেব ওখানে উনি কিন্তু পালন করতে পারবে না ওস্তাদ। জি। আমরা এখান থেকে কাজ করে দেবো ইনশাল্লাহ ওস্তাদ। ইনশাআল্লাহ। আর দুবার চেক দিতে হবে। আরো 2 বার চেক দিবে। জি ওস্তাদ। আর কোনো কিছু নিয়ম আর দেওয়া লাগবে না আপাতত। আমরা করবো এখান ঠিক থেকে আছে, ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ওস্তাদ। নাম হচ্ছে সোয়াদ, আর পিতার নাম হচ্ছে রিজু। এর আগে যে দেখলাম ওই বাচ্চাটা, এটা একটু দেখো তো, এই যে নিচপাড়ায় আমাদের এখানে যে। আচ্ছা ওস্তাদ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা ঘুরে দেখে চলে আসলাম। জি। কোনো সমস্যা দেখা দিচ্ছে ওস্তাদ? সমস্যা সে মাঝে মাঝে একটু রাত্রে একটু ঝামেলা হয়তো। আপাতত আমরা যে পরামর্শটা দিচ্ছি ওটা কাজ করবো ওস্তাদ। হুম। উনি 1 থেকে 3টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে, 3টা ওস্তাদ। হুম। পানিটা 1/2 লিটার হলে হবে। হুম। শুধু সূরা ফাতিহা 1 থেকে 41 বার হুম। করে পানিটার উপর ফু দিয়ে যখন আয়তে শুতে যাবে, হুম। একটু একটু করে পানি বাচ্চাটা শাড়ি লিখে ছিটানো দিবে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। এভাবে 7 দিন করবে, আর লাগবে না ইনশাআল্লাহ ওস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে এই যে আমার মামা, তার মামির কিনে নাম হচ্ছে বিউটি। বয়স হচ্ছে কত হবে? 45 42। বয়স হচ্ছে 42। স্বামীর নাম হচ্ছে গোলাম রব্বানী, আমাদের মসজিদেরই খতিব। ওটা দেখেন তো ওনার ভিতরে জিন টিন বা কোনো কিছু এরকম আছে নাকি একটু। আচ্ছা ওস্তাদ। ঠিক আছে। ওস্তাদ এটা সময় দিতে হবে, কেননা ওস্তাদ এটাকে তল্লাশি করে বের করতে হবে। হুম। আছে আর কি, আছে 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 ওস্তাদ। নাই, মামু বাড়ি গেছে। কেননা ওস্তাদ হুম। এটাকে আমরা একটা রাস্তা দেখতে পেয়েছি। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? বুঝছি। অবশ্য আছে। হ্যাঁ। তাহলে এটাকে আমরা সময় দিলে আমরা ইনশাআল্লাহ ধরতে পারবো। ঠিক আছে, তুমি সময় নাও, নিয়ে একে আটকাও। যখন যেভাবে পাও ওরে আটকাও। আচ্ছা, ওস্তাদ। আটকে আবার শেষ করো না আগেই। না রেখে দেবো ওস্তাদ। রেখে দাও, আমার সঙ্গে কথা বলে তারপরে। ইনশাআল্লাহ ওস্তাদ, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা ওস্তাদ, চলে আসছি। ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।